এই গণঅভ্যুত্থানের পরেও আজকে বৈষম্য হচ্ছে। আজকে যে রাস্তায় আগে 10 টাকা চাঁদা নেওয়া হতো, ওই রাস্তায় এখন 20 টাকা চাঁদা নেওয়া হচ্ছে। প্রিয় ভাইরা, আমরা ভেবেছিলাম এই 53 বছরের মানুষ যে বৈষম্যের শিকার হয়েছে, স্বাধীনতা পরবর্তীতে এই গণঅভ্যুত্থানের পরে আর কোন বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? এই গণঅভ্যুত্থানের পরেও আজকে বৈষম্য হচ্ছে। আজকে যে রাস্তায় আগে 10 টাকা চাঁদা নেওয়া হতো, ওই রাস্তায় এখন 20 টাকা চাঁদা নেওয়া হচ্ছে। যে ক্যাম্পাসটান আগে অন্যরা দখল করেছিল, এখন আরেকজনরা দখল করেছে। আজকে প্রত্যেকটা জায়গায় আমরা লক্ষ্য করতেছি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সবকিছু দলীয়ভাবে লুটে পুটে খাওয়া হচ্ছে। এই বৈষম্যের জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই। প্রিয় ভাইরা, আমরা দেখছি 20 সালে বলেছিল এই জাতি যদি নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে হয়, এটা যদি কাঙ্ক্ষিত মুক্তি আনতে হয়, তাহলে নির্বাচনে পিআর সিস্টেম চালু করতে হবে। আজকে অধিকাংশ রাজনৈতিক দল সেই ব্যাপারে একমত হলেও আজকে আমরা গুটি কয়েক রাজনীতি দলকে দেখছি তারা এই পিআর এর ব্যাপারে একমত না, তারা সংস্কারের ব্যাপারে একমত না, তারা আওয়ামী ফ্যাসিবাদের দূষণের ব্যাপারে একমত না। কারণ তারা চায় তারা আগামী দিনে ক্ষমতায় এসে পুরো দেশের কর্তৃত্ব লুটে পড়ে খাবে। আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখেছি এই 53 বছরে যে বাজারে যখন ক্ষমতায় এসেছে গোটা দেশের সমস্ত সুবিধা তারা ভোগ করেছে। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমরা দেখছি আজকে যারা আবার আমির দিয়ে কটূক্তি করতেছে, তাদের অবস্থা আমরা মাঠ পর্যায়ে দেখেছি। তাদের নেতার কথা মাঠের কর্মীরা শোনে না। তারা যেখানেই কমিটি ভাঙবে পূর্ণাঙ্গ কমিটি দিতে পারে না, সব আহ্বায়ক কমিটি 3-4 ফর্মেটে দিয়ে রেখেছে। যাদের কাছে তাদের কর্মীরা নিরাপদ নয়, যারা তাদের নেতার কথা বলে না, তারা ক্ষমতায় গেলে এই দেশের জনগণ নিরাপদ থাকবে, এটা সাধারণ জনগণ বিশ্বাস করে না। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় ভাইরা, আজকে যদি আমরা আবারও ভুল সিদ্ধান্ত নেই, আমরা যদি একে হটিয়ে বিকে আনতে চাই, আমরা যদি সর্বর্ণ হটিয়ে পঞ্চম প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে জাতির মুক্তি আসবে না। এজন্য জাতির মুক্তির জন্য আজকে গোটা বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী জনতা জাগরণ হয়েছে। ইসলামপন্থী জনতা যদি ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, ইনশাআল্লাহ ইসলামের বিজয়